আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি আপনারা যদি করেন আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আপনাদের রিজিকে ধন দৌলতে বরকত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রিজিকে এবং ধন দৌলতে বরকত হবে। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, এই আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 সেকেন্ড আপনার এই আমলটি করতে সময় লাগবে। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করুন এবং করার পর দেখুন যে এই আমলের কাজ কি বা এই আমলের পাওয়ার কি। তো বন্ধুরা, আপনারা তো অনেক কিছুই করলেন এই দুঃখ কষ্ট মেটাবার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই দুঃখ কষ্ট দূর করার জন্য, আপনার সংসারে বরকত আসার জন্য আপনারা অনেকেই অনেক কিছু করেছেন, কিন্তু কোনো কিছুরই কাজ হয়নি। তো বন্ধুরা, আপনারা এই ছোট্ট আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা এই আমলটি যদি করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি বা এই আমলের পাওয়ার কি, এবং আপনাদের ঘর থেকে দুঃখ কষ্ট আল্লাহ পাক চিরতরে দূর করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সংসারে শান্তি নেমে আসবে এবং আপনাদের ঘর থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আপনাদের ধন দৌলত এবং সংসারে বরকত নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনার সংসারে বরকত দেবে, আপনার টাকা পয়সা ধন দৌলতে বরকত দেবে এবং আপনার রুজি রোজগারও দেখবেন বরকত হচ্ছে। তাই বলছি বন্ধুরা, আপনারা আর দেরি না করে এই আমলটি আজ থেকেই আরম্ভ করে দিন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে আল্লাহ পাকের 99টি নাম আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম আছে এবং সেই 99টি নামের প্রত্যেক নামের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ বন্ধুরা, এবং আমরা যে আজকে আপনাদের কাছে আমলটি নিয়ে এসেছি, সেই আমলটি হচ্ছে এই আল্লাহর 99টি নামের একটি নাম। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহ পাকের 99টি নামের একটি নাম। এই একটি নামের উপরে আপনারা যদি আমল করেন তাহলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে আপনার দুঃখ কষ্টকে দূর করে দেবেন এবং আপনার বাড়িতে যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি থেকেও আপনাকে বিরত রাখবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে দেখবেন অনেক ক্ষয়ক্ষতি হয় এবং আপনার সংসারে এর জন্য কিন্তু অভাব নেমে আসে। হ্যাঁ বন্ধুরা, আপনার এই ক্ষয়ক্ষতির জন্যই কিন্তু আপনার সংসারে অভাব নেমে আসে। তার জন্যই আপনারা এই নামের উপরে আমল করলে সেই ক্ষয়ক্ষতি থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট আর থাকবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার সংসারে আর দুঃখ কষ্ট থাকবে না। তো বন্ধুরা, আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে পারেন তাহলে সেই মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু রাজি খুশি হয়ে আপনার ক্ষয়ক্ষতি থেকে আপনাকে দূরে রাখবে এবং আপনার দুঃখ কষ্টকে দূর করে দেবেন এবং আপনার অভাব অনটনকেও দূর করে আপনার সংসারে বরকত দান করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার সংসারে বরকত দান করবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কিভাবে করতে হবে। তো বন্ধুরা, তার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি করার আগে আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তো বন্ধুরা, এই নামাজের মাধ্যমেই কিন্তু আপনারা আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবেন এবং তারপর আপনারা এই আমলটি করলে সেই মহান আল্লাহ রব্বুল আলামিন
আপনার মনের আশাকে পূরণ করবেন। আপনার আশার মনের যে কামনা আছে, আপনি যে দুঃখ কষ্টের মধ্যে আছেন, আপনার যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো থেকে আপনাকে বিরত রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তারপর আপনারা এই আমলটি করবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী বা সেই আল্লাহর নামটি কী, যে নামের মাধ্যমে আপনারা আমলটি করলে আপনাদের মনের আশা পূরণ হবে এবং আপনাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো বন্ধুরা, সেই নামটি হলো আল বাদিউ। হ্যাঁ বন্ধুরা, সেই নামটি হলো আল বাদিউ। তো বন্ধুরা, এই নামটি হচ্ছে আল্লাহ পাকের একটি জালালি নাম। হ্যাঁ বন্ধুরা, এই নামটি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের জালালি নাম, এবং এই নামটির উপরে আপনারা যদি আমল করেন তাহলে আপনাদের সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই নামটি আপনারা কতবার পড়বেন? তো বন্ধুরা, আপনারা এই নামটি ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আপনারা প্রত্যেক দিন 1000 বার করে পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর প্রত্যেক দিন 1000 বার করে পাঠ করবেন। আপনারা ফজরের নামাজের পর 500 বার পাঠ করবেন এবং মাগরিবের নামাজের পর 500 বার পাঠ করবেন। তাহলেই আপনাদের দিনে 1000 বার করে হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এই নামটি পাঠ করার পর মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন এবং আপনার দুঃখ কষ্টকে মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন, এবং আপনি যে ক্ষয়ক্ষতির মধ্যে আছেন সেই ক্ষয়ক্ষতি থেকেও আপনাকে বিরত রাখবেন। তো বন্ধুরা, আপনার ঘরে শান্তি নেই, আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এর জন্য আপনি ভয় খাচ্ছেন। তো বন্ধুরা, আপনাকে ভয় খেতে হবে না। আপনারা এই নামের উপরে আমল করুন এবং সেই মহান প্রভুকে জানান, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে জানিয়ে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। আপনার সমস্ত রকম ক্ষয়ক্ষতিকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং আপনার দুঃখ কষ্টকেও আল্লাহ পাক দূর করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি একবার করে দেখুন, একবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি একবার করে দেখুন, তারপর এই আমলের কাজ কী বা এই আমলের পাওয়ার কী দেখুন। তো বন্ধুরা, এই আমলটি করতে আপনার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কেন কি আল্লাহর নাম একটি ছোট নাম, আল বাদিউ। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর এই ছোট্ট নামটি আপনারা পাঠ করে দেখুন না, এই নামের কাজ কী বা এই নামের পাওয়ার কী। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে কি পারে না আপনার দুঃখ কষ্টকে দূর করে দিতে, আপনার ক্ষয়ক্ষতিকে দূর করে দিতে? তো বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন চাইলে কিন্তু সব কিছুই পারেন। তাই বলছি বন্ধুরা, সেই মহান প্রভুর উপরে বিশ্বাস করে, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে আপনারা এই আমলটি করুন এবং এই আমলের কাজ কি দেখুন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনারা এই আমলটি করবেন, তারপর এই আমলের কাজ বা এই আমলের ফলাফল আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।